প্রয়োজনে বাংলাদেশে রিক্সা চালায় পাতকান, তারপরে সৌদি আরবে ওই 3 মাসের ভিসা দিয়া, 3 মাসের যে একটা ফ্রি ভিসা নামক ভিসাটা আপনারা চিনেন, এই ভিসা দিয়া ভুল কইরাও কেউ আইসেন না ভাই। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলি, এই যে 3 মাসের যে একটা ফ্রি ভিসা, এই ভিসা দিয়া এখন পর্যন্ত সৌদি আরবে লক্ষাধিক প্রবাসী বিপাকে বিপদে খাইয়া না খাইয়া দিন পার করতেছে, রাস্তাঘাটে ঘুমায় দিন পার করতেছে, ঠিক আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে, সৌদি আরবে 3 মাসের ভিসা দিয়ে আসেন আর 1 বছরের ভিসা দিয়ে আসেন। ফ্রি ভিসা নামক যে ভিসাটা আপনারা চিনেন, সেই ভিসাটা হইল এখন বর্তমানে এই ফ্রি ভিসার লোকেরা, আপনারা একটু জিজ্ঞাসা করে দেখেন, এটা আমার কথা না, যারা সৌদি আরবে কর্মরত আছে, এই ফ্রি ভিসার কাজ কাম করে, তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখেন বর্তমানে সৌদি আরবে এই ফ্রি ভিসার লোকেরা যদি কাজ করে কোনো কপিলের কাছে বা কোনো সৌদি কোম্পানির কাছে, যে কোনো অন্য যদি কাজ কাম করে, ওদেরকে 3 মাস 6 মাস 7 মাস এরকম বেতন আটকায় রাখে, ঠিক আছে। ওদেরকে ঠিকঠাক মতো বেতন দেয় না। আগের মতো আগে কাজ করায় যেরকম বেতন পে করে দিত, এখন এমনটা করে না। 3 মাস 6 মাস 7 মাসের বেতন ওদের কাছে আটকায় রাখে। অনেক সময় কাজ করায়ও বেতন দেয় না, কাজ করে ঠিকঠাক, ঠিক আছে, তারপরেও বেতন দেয় না ঠিকঠাক মতো। অতএব আমি আপনাদেরকে বলি, যদি সৌদি আরবে আসেন, যদি প্রপার কোনো গাইডলাইন পান তাহলে আসেন, আর নয়তো ওই যে 3 মাসের ভিসা 1 বছরের ভিসা দিয়া আইসেন না, ঠিক আছে। এগুলা ভিসা দিয়ে আইসেন না, শুধু শুধু আপনার ফ্যামিলির একটা বিপদে ফেলাইবেন, ফ্যামিলি টেনশনে থাকবে আপনারা নিয়ে, আপনি এই দেশে আইসা একটা বিপদে পড়বেন। দেখেন ভাই, আমি একটা কথা বলি, যা ভাবার সেটা আপনি দেশে থেকে ভাবেন। সৌদি আরবে আসার পরে ভাবার মতো সময় একটা মুহূর্ত পাইবেন না, ঠিক আছে। এখানে আইসা ভাবলেও কোনো লাভ হইব না, এই ভাবনাটা কোনো কাজে দিব না। যে ভাবনাটা কাজে দিব, সেই ডিসিশনটা আপনি দেশে থাকতে নেন, আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।